বহুদিন ধরে চলা গুঞ্জনটাই অবশেষে সত্য হলো। কার্লো আনচেলত্তিকে অবশেষে পেল ব্রাজিল। দেশটির ফুটবল কনফেডারেশন সিবিএফ নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। 2023 সাল থেকে আনচেলত্তির পিছু ছুটছিল ব্রাজিল। ইতালিয়ানের কোচ তখন সিবিএফ এর প্রস্তাবে আগ্রহ দেখাননি। এবছর মার্চে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে হারের পর ব্রাজিলের কোচের পদ থেকে ছাঁটাই হন দারিগল জুনিয়র। তখন আবারও আলোচনায় উঠে আসেন আনচেলত্তি। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল আবারও আনচেলত্তির পিছু ছুটতে শুরু করেছে ব্রাজিল। ইতিহাসে একমাত্র কোচ হিসেবে সর্বোচ্চ 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আনচেলত্তির নাগাল শেষ পর্যন্ত পেয়ে গেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্লাব ফুটবলে সফল এই কোচ এবারই প্রথমবারের মতো জাতীয় কোনো দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির চুক্তি 2026 বিশ্বকাপ পর্যন্ত। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। ব্রাজিলের কোচ হিসেবে নির্ধারিত বেতন তো বটেই, তার সঙ্গে আরও বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন আনচেলত্তি। অবিশ্বাস্য সব সুযোগ সুবিধা দিয়ে তাকে নিয়ে আসছে সিবিএফ। শুরুতেই আসে বেতনের প্রসঙ্গ। 14 মাসের জন্য দায়িত্ব নিয়ে আনচেলত্তিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বেতন হিসেবে মাসে দিবে প্রায় $7 লাখ। বাংলাদেশি মুদ্রামান অনুযায়ী এর মান দাঁড়ায় 8,50 লাখ টাকা প্রায়, আর বাৎসরিক হিসাবে সেটি প্রায় 102 কোটি টাকা। বেতনের পাশাপাশি ইতালিয়ানের কোচের জন্য রয়েছে পারফরমেন্স বোনাসও। যদি ব্রাজিল 2026 বিশ্বকাপ জিততে পারে তবে বেতনের পাশাপাশি বাড়তি প্রায় $55 লাখ পাবেন এই অভিজ্ঞ কোচ। বাংলাদেশি টাকায় 66 কোটি টাকা, এমনটাই উল্লেখ হয়েছে চুক্তিপত্রে। বেতন বোনাসের বাইরেও বেশ কিছু সুযোগ সুবিধা আনচেলত্তিকে দেবে সিবিএফ। জানা গেছে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আনচেলত্তি চলে আসবেন রিও ডি জেনিরোতে। সেখানে তার জন্য প্রস্তুত করা হয়েছে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। সেই অ্যাপার্টমেন্টের পুরো টাকাও পরিশোধ করবে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়, আনচেলত্তি রিওতে থাকলেও তার পরিবার ও তার বন্ধুরা থাকবেন ইউরোপে। এই দূরত্ব ঘোচানোর জন্য আনচেলত্তিকে আরও একটি বিশেষ সুবিধা দেওয়া হবে। সিবিএফ এর কাছ থেকে তিনি পাচ্ছেন বিদেশ ভ্রমণের জন্য একটি প্রাইভেট জেট। ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি সিবিএফ এর অর্থায়নে একটি আন্তর্জাতিক বীমার সুবিধাও পাবেন, পাশাপাশি জীবন বীমার সুবিধা তো থাকছেই। ক্লাব ফুটবলে অসামান্য সব অর্জন আনচেলত্তি। 2021 সালের জুনে দ্বিতীয় দফায় রিয়ালের ডাগআউটে ফেরেন তিনি। তার অধীনে 2টি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয় করে রিয়াল, কিন্তু ক্লাবটিতে তার শেষটা সুখকর হয়নি। মাদ্রিদের ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য পাওয়া কোচদের একজনই আনচেলত্তি। এখন পর্যন্ত তার হাত ধরে সর্বমোট 15টি ট্রফি জিতেছে রিয়াল। ইউরোপের শীর্ষ 5 লিগে শিরোপা জেতা প্রথম কোচ তিনি। 2026 বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিল এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থানে নেই। তারা রয়েছে টেবিলে 4-এ। এখন পর্যন্ত 14 ম্যাচ খেলে কেবল 6টিতে জিতেছে দলটি, ড্র 3টিতে, আর পয়েন্ট তাদের 21। সমান ম্যাচে 31 পয়েন্ট নিয়ে শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা কিনা ইতোমধ্যে নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট। কিংবদন্তি কোচের হাত ধরে ব্রাজিল বোঝাতে চায় 2 দশকেরও বেশি সময় ধরে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ। আপনাদের কি মনে হয় দর্শক, আনচেলত্তির হাতে কি ভাগ্য ফিরবে ব্রাজিলের? উত্তর কমেন্ট করে জানাবেন। নয় দিগদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।